나갔습니다. ভাটপাড়া পৌর এলাকার দিঘির পাড় এলাকা থেকে বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যারাকপুরে শুরু হলো রাজনৈতিক চর্চা। প্রসঙ্গত, ব্যারাকপুর কেন্দ্রে নির্বাচন শান্তিপূর্ণ করতে বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ। বুধবার বিকেলে তল্লাশি চালিয়ে 40টি তাজা বোমা উদ্ধার করে ভাটপাড়া থানার পুলিশ। ঘটনাস্থলে এসে এদিন রাতেই উদ্ধার হওয়া তাজা বোমার বেশ কয়েকটি নিষ্ক্রিয় করে বোম স্কোয়াড। সেই সঙ্গে ঘটনাস্থলে আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি নর্থ গণেশ বিশ্বাস। এদিন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, কে বা কারা বোম রেখেছিল তার তদন্ত শুরু হয়েছে। তবে পুলিশ বোমা উদ্ধার করার ঘটনায় খুশি তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। তিনি এদিন গারুলিয়া ভোটের প্রচারে ফাঁকে বলেন, যত বোমা পাওয়া যাচ্ছে পুলিশ সব উদ্ধার করছে। এইসব বোমা আসলে অর্জুনের, ওর সব বোম উদ্ধার হচ্ছে, ওর সব মস্তানি এবার শেষ, এবার অর্জুনের গুন্ডামি শেষ হবে। অপরদিকে বিজেপি প্রার্থী অর্জুন সিং এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি করে বলেন, তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিকের চেলারা এই বোম মজুত করেছিল। তার আরও দাবি, প্রশাসন গুরুত্ব দিয়ে কাজ করছে না। তিনি নির্বাচন কমিশনে বোমা মজুত থাকার কথা জানানো ও সোশ্যাল মিডিয়াতে বিষয়টি নিয়ে সরব হতেই নড়ে চড়ে বসেছে প্রশাসন। ভাত ছাড়া বাঙালির দিন চলে না। আমিষ হোক বা নিরামিষ, যে কোনো পদের সাথেই চাই ধোয়া ওঠা গরম ভাত। আর সেই ভাত যদি হয় বাসন্তী গোল্ড চালের, তাহলে তো কোনো কথাই নেই। বাসন্তী গোল্ড, নামেও শোনা, রূপেও শোনা। এখানে একটা অ্যাবান্ডান্ট টয়লেট ছিল, সেখানে কিছু পাওয়া গেছে ক্রুড বম্বস, কিছু ডিফিউজাল হয়েছে, আবার হচ্ছে কাল সকালে আমরা কিছু ডিফিউজ করব। এখনও এক্স্যাক্ট সংখ্যা বলা যাবে না, যেহেতু আমরা এটাকে কর্ডন করে রেখেছি, আমরাও কাছাকাছি যাচ্ছি না। এখনো পর্যন্ত 15টার কাছাকাছি ডিফিউজ করা হয়েছে। থ্যাংক ইউ। আর আমরা এখনো তদন্ত চালাচ্ছি ব্যাপারটা। পুলিশের উদ্যোগ না, পুলিশকে তো আমি দুদিন আগে ইলেকশন কমিশনকে এখানকার সমস্ত হায়ার অথরিটিকে জানিয়েছিলাম। পুলিশকে জানালে তো পুলিশ আগেই ধরিয়ে দিত, উঠিয়ে দিত, মালটা সাপ্লাই করে দিত। এত বোমা কোথায়? ওখানে পার্থ ভৌমিকের দুটো চেলা আছে, সনৎ দে আর বিষ্ণু অধিকারী, এরা এই মালটা মজুত করেছিল। আমি লাইভ লোকেশন কোথায় আছে সবটাই আমি পাঠিয়েছিলাম, আমি টুইটও করেছিলাম, আজকে দুদিন আগে চিঠি পাঠিয়েছিলাম, কিন্তু ইলেকশন কমিশনও একদম কিছু করছে না। আজকে বাধ্য হয়ে টুইট করলাম, তখন নড়াচড়া পড়েছে, তখন এটা অ্যারেস্ট হয়েছে। ইমিডিয়েট এই কেসটাকে এনআইএ তদন্ত দেওয়া উচিত, কি কারা এটা করেছে, এই বম কোথা থেকে এসেছিল, রিসোর্স কী আছে, এর র মেটেরিয়াল কোথা থেকে এসছে, সমস্ত দেখা দরকার। কত বোমা ছিল আনুমানিক? আমার মনে হচ্ছে 100-র উপরে বোমা হবে। ওখানে যত বড় ড্রামে সব রাখা ছিল 100-র উপরে বোমা হয়। এই দুজনই এই বোমাটা মজুত করেছে। নিশ্চয়ই থাকতে পারে। যে বিষ্ণু অধিকারী যে রেলের জায়গাগুলোতে ওই দখল করে রেখেছে, ওখানে ওকে দিয়ে ওখানে গুন্ডামি করায়, ওই জায়গাটা রেলের একটা কোয়ার্টারের মধ্যে এটা রাখা ছিল। দাদা, মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে বিজেপি চাকরি খায় কিন্তু আমরা চাকরি দিই। হ্যাঁ, দিয়েছেন তো উনি, অত লোকে চাকরি দিয়েছেন পয়সা দিয়ে। এই লোকটা চাকরি নিয়ে এখন কোর্ট এদের ফেরত করতে বলছে, তো অত লোকে পয়সা নিয়ে চাকরি দিয়েছেন। 9 লাখ টাকা করে, 10 লাখ টাকা, 15 লাখ টাকা করে এক একজনকে দিতে হয়েছে। উনি বলছেন আরও চাকরি রেডি আছে। উনি আজ পর্যন্ত তো চাকরি দিলেন না কাউকে, রেডি আছে উনি প্রত্যেকবারই বলেন। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে। 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নম্বরে।